উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের করে মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কথাবার্তা মুসলমানি করতে হবে, আমাদের খায়ালাত মুসলমানি করতে হবে, আমাদের চলাফেরা মুসলমানি করতে হবে, আমাদের আখলাক ব্যবহার আচার আচরণ মুসলমানি করতে হবে, আমাদের জামা কাপড় মুসলমানি করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছে। কথাবার্তা যদি কাফেরের মতন হয়ে যায়, জামা কাপড় যদি কাফেরের মতন হয়ে যায়, আর চাল চলন যদি কাফেরের মতন হয়ে যায়, হুজুর পাক বলেছেন মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসনা ছড়াবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি সত্যিকারে মুসলমান সেজে কথাবার্তা চাল চলন আচার ব্যবহারে জামা কাপড় পোশাক পরিচ্ছন্নতে যদি আমরা মুসলমানি হয়ে যাই, আল্লাহ পাক আমাদের দরজা বুলন্দ করে দেবে। খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ জান্নাত হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা কোন অন্য ধর্মের জন্য বানায় না, আমার আল্লাহ জান্নাত মুসলমানদের জন্য বানিয়েছে। পাগড়ি পরলে সমাজে ইজ্জত পাওয়া যাবে না। যদি আমার মেয়ের বিয়েতে গান বাজনা না বাজায়, ইজ্জত পাওয়া যাবে না। যদি একটা কি বলে ওইটাকে কার্টুন কি বলে ওইগুলোকে সাজিয়ে, এখন সব বিয়ে বাড়িতে নিয়ে এসছে না, সব সাজিয়ে কি বলে ওটাকে টেডি বিয়ার, যদি না লিয়ে আসি এতে ইজ্জত পাওয়া যাবে না। সমাজের সঙ্গে কন্টেস্ট করে এইভাবে আমরা কি করছি, আমাদের জীবনকে ধ্বংস করে ফেলছি। মুসলমান না, আমার আল্লাহ জান্নাতের বাগানে বসে আপনাদের ঘরে ইসলামের দিকে ডাকছে। জিকিরে হুসাইনে বসেছেন, হুসাইন হুজুর গর্দান কেন দিলেন? কেন? আমার আগে ভাই অজনসিয়াত করছে, আলোচনা করছিল, নিশ্চয়ই শুনেছেন, বুঝেছেন কেন? মানুষ দাড়ি ছেড়ে দেবে, টুপি ছেড়ে দেবে, কোরআন ছেড়ে দেবে, নামাজ ছেড়ে দেবে, যাতে না ছেড়ে দেয় এগুলোকে হুজুর গর্দান দিয়েছে। হুজুর দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, লা আমওয়াত, মুর্দা নয়, মরা নয়, জিন্দা। তিনি শহীদ হয়েছেন, এদিকে নানার ইসলামকে আল্লাহ জিন্দা করে দিয়েছে। জোরে বলেন। সেই জিকিরে হুসাইনে তিনি যেমন ইসলামকে জিন্দা করেছেন, সেই জিকিরে হুসাইনে আমি আপনাদের ঘরে ইসলামের কথা শুনিয়ে দিয়ে যাচ্ছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আজকে আপনারা নতুন শুনছেন না, আজ আপনারা সব সময় শোনেন। আমি আপনাদের ঘরে মনে করিয়ে দিই, হয়তো আপনারা ভুলে গেছেন, ওমরে ফারুক হুজুরের জামানার কথা মনে করিয়ে দিই। বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আর বুট পরে ঢুকে পড়েছে, নামাজ পড়ছে, লাথি মারছে, সেজদা দিচ্ছে, লাথি মারছে, যে বোম মারছে, বন্দুকের সেল বাজাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, সেই বাইতুল মুকাদ্দাস খবর এসে গেল, ওমরে ফারুক হুজুর চিঠি পাঠালেন। বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানের দখলে ছিল, হুজুর চিঠি পাঠালেন। বাইতুল মুকাদ্দাসে যে রাজা ছিল, বাদশা ছিল, যার আন্ডারে ছিল, তাই যে গভর্নর ছিল, তাকে চিঠি পাঠালেন। ওমর ইবনুল খাত্তাব চিঠি পাঠাচ্ছে, বাইতুল মুকাদ্দাস ছেড়ে দাও। আবু উবাইদা বিন জাররাহ সাহাবাদের করে সঙ্গে করে নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ালো। পৃথিবীর কোন কিতাব দেখাতে পারবেন না ওমরে ফারুক যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস দখল করেছে। না, ওমরে ফারুক হুজুরের নাম শোনা সঙ্গে সঙ্গে ভয়ে বাইতুল মুকাদ্দাস এমনি মুসলমানদের দিয়ে দিয়েছে। হুজুরের নাম শুনে ভয়ে বাইতুল মুকাদ্দাস দিয়ে দিয়েছে। কি পাওয়ার আল্লাহ মুসলমানদের দিয়েছিলেন। ওমরে ফারুকের কাছে খবর গেল, চিঠি এসে গেল যে ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেছে, হুজুর আপনি আসেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমরে ফারুক হুজুর বেরোলেন, একজন গোলামকে সঙ্গে করে নিয়ে বেরোলেন। হযরত ওমরে ফারুক হুজুর বললেন, ওমরে ফারুক হুজুর বললেন, এ গোলাম, বাইতুল মালের খাজানা ও আমার নয়, সর্বসাধারণ মানুষের খাজানা, ওখান থেকে দুটো উট নিয়ে যাবে না। হুজুর আমার একটা উট নিলে পালা সিস্টেম করলে উঠে একবার ওমরে ফারুক চাপবে, আর একবার গোলাম চাপবে, আর একবার ওমরে ফারুক হুজুর চাপবে। এ নবীর উম্মত উম্মতিরা, পালা করে যেতে যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে গেলেন, বাইতুল মুকাদ্দাসের কাছে
কাছাকাছি যাওয়ার পরেতে ওই জায়গাতে একটা জাওনা ছিল, একটা খাল ছিল। ওই খালটার আগে আর পালা এসে গেল কার? গোলামের পালা এসে গেল। গোলাম বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি চেপে পড়েন, আর বাইতুল মুকাদ্দাস এসে গেছে, আপনি হাঁটবেন না, আপনি চেপে পড়েন। হযরত ওমর ফারুক হুজুর বলেন, না শোনো, পালা পালা, এখন তোমার পালা, তুমি চাপবে। ওমর হেঁটে হেঁটে যাবে। হযরত ওমর ফারুক হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, গোলাম উটের উপরে চেপে আছে। সবাই মনে করে গোলাম বাদশা, গোলামটাকে বাদশা মনে করে, গোলামকে আমিরুল মুমিনিন মনে করে, গোলামকে ওমর ফারুক মনে করে। কিন্তু ওমর ফারুক হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, এমন অবস্থাতে খাল পড়েছে। হুজুরের পায়ে মোজা ছিল, হুজুরের পায়ে একটা মোজা ছিল। ওই মোজাটা খালের পানিতে ভিজে যাবে বলে মোজাটাকে খুলেছে, মোজাটাকে খুলে কাঁধের উপরে রেখে দিয়েছে। মোজা খুলে ওমর ফারুক হুজুর কাঁধের উপরে রেখে দিয়ে আর হেঁটে হেঁটে ওই পানিটা পার হয়ে গেছে। যখনই পানি পার হয়ে বাইতুল মুকাদ্দাসের উপরে উঠেছে, যখনই কাছাকাছি গেছে, হযরত আবু উবাইদা বিন জাররা হুজুর এসে বলে, হুজুর আপনি কি করছেন? মোজাটা কোথায় রেখেছেন? মোজাটা কোথায় রেখেছেন? এ নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক হুজুরের সামনে আবু উবাইদা বিন জাররা বলে, মোজা কোথায় রেখেছেন? হুজুর মোজাটা কোথায় রেখেছেন? হুজুর বুঝতে পেরে গেলেন যে আবু উবাইদা বিন জাররা হুজুর আবার লজ্জিত হচ্ছে যে মোজা আমির এখানে রেখেছে, মোজা তো পকেটে রাখবে, মোজা তো লুকিয়ে রাখবে, কাঁধের উপরে মোজা, কেমন খারাপ খারাপ লাগছে। যখন এরকম বলছে হুজুর মোজা এখানে কেন রেখেছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক হুজুর জালাল মিজাজ এসে গেছে। জালাল মিজাজ এসে বলতে আরম্ভ করে দেয়, এ আবু উবাইদা বিন জাররা, আমি তোমার ইজ্জত জানি, আমি তোমার সম্মান জানি, আমি তোমার রুতবা জানি। আমার রাসূলুল্লাহ আকা মাওলাকে বলতে শুনেছে, প্রতিটা মুসলমানদের একটা করে আমিন থাকে। আমার উম্মতে আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররা। তুমি যদি আমিনুল উম্মাহ না হতে, আবু উবাইদা বিন জাররা না হতে, তোমাকে এমন শিক্ষা দিতাম, এমন শিক্ষা দিতাম, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য এটা ইবরাত হয়ে যেত, এটা একটা ইবরাত হয়ে যেত, একটা উদাহরণ হয়ে রয়ে যেত। ওই কথাটা বলে নিয়ে ওমর ফারুক বললেন, আবু উবাইদা বিন জাররা, গোটা বিশ্বের মুসলমানের কানে কানে পৌঁছে দাও, রাসূলুল্লাহর গোলামদের কানে কানে পৌঁছে দাও, হাবিবুল্লাহর মান্যওয়ালাদের কানে কানে পৌঁছে দাও। মুসলমান মুজা এখানে রাখলো কি পকেটে রাখলো, এতে মুসলমানের ইজ্জত কমবে না। হযরত ওমর ফারুক বাইতুল মুকাদ্দাসে যখন গিয়েছিলেন, 36টা তালিমারা জামা পরেছিলেন। যে জামাটা পরে বাইতুল মুকাদ্দাস নিতে গিয়েছিলেন, সেই জামাতে 36টা তালিমারা ছিল, 36টা তালিমারা ছিল। ওমর ফারুক বললেন, ছিঁড়া জামা পরলো কি ভালো জামা পরলো, এতে মুসলমানের ইজ্জত কমবে না। মোজা কাঁধে রাখলো কি পকেটে রাখলো, এতে মুসলমানের ইজ্জত কমবে না। মুসলমান যখন ইসলাম ছেড়ে দেবে, ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মে নিজের ইজ্জত তালাশ করবে, মুসলমান জলিল হতে থাকবে, জলিল হতে থাকবে। ওই মুসলমানদের ইজ্জত পাওয়ার একটাই রাস্তা, তারা অন্য ধর্মের সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে ইসলামে যদি আবার ইজ্জত খোঁজে, আমার আল্লাহ আবার মুসলমানদের ইজ্জত দান করে দেবে। দাড়ি চাচা মুসলমান বলে, দাড়ি চাচা কি মুসলমানের কাজ? প্যান্ট শার্ট পরা মুসলমানের কাজ? সুদ লিয়া মুসলমানের কাজ? বেপরদা হয়ে ঘোরা মুসলমানের কাজ? হ্যাঁ, আপনি সমাজে দেখেন না, আমরা যা করি একটা মুসলমানই কাজ নয়। আমরা ইসলাম থেকে সরে গেছি আর শুধু বলছি কেন বেইজ্জত হচ্ছি, কেন বেইজ্জত হচ্ছি। যদি ইজ্জত পেতে চাও মুসলমান হও, আমার আল্লাহ আবার ইজ্জত দান করে। গাড়িতে ইজ্জত নেই, বাড়িতে ইজ্জত নেই, তুমি ইসলামে ঢোকো, গোটা পৃথিবীকে তোমার কদমে নিয়ে আল্লাহ হাজির করে দেবে, গোটা পৃথিবীকে তোমার কদমে আল্লাহ ফেলে দেবে। সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু আল্লাহ কদমে দিয়ে দেবে। মুসলমান আমাদের ইসলামের মধ্যে ঢুকতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, তেলাওয়াতে কুরআন, এগুলোতেই মুসলমানের ইজ্জত লুকিয়ে আছে। আমরা যত মেহনত করব এগুলোর উপরে, আল্লাহ আমাদের ইজ্জত তত বড় করে দেবে। খাজা হুজুর নাম মিটাতে পেরেছে, নাম মিটাতে পারবে। বড় পীর সাহেব হুজুর নাম মিটাতে পেরেছে, নাম মিটাতে পারবে। মুজাদ্দিদ আল পেশানি হুজুর নাম মিটাতে পেরেছে, নাম মিটাতে পারবে। শাহজালাল হুজুর নাম মিটাতে পেরেছে, নাম মিটাতে পারবে। ফুরফুরার আবু বকর সিদ্দিক হুজুর নাম মিটাতে পেরেছে, নাম মিটাতে পারবে। মুজাদ্দিদ আল পেশানি হুজুর নাম মিটাতে পেরেছে, নাম মিটাতে পারবে। হযরতে যত আল্লাহর ওলিরা আছেন, আমি কুল লফজে কুল বলছি, আল্লাহ
হক লাহোরি নূর কুতুব আলম আখি সিরাজ যত আছে নাম মিটাতে পারেনি, নাম মিটাতে পারবে না। খবর নেন, এনারা কেউ রাজা ছিল না, বা সব ফকির ছিল, সব ফকির ছিল, সব ফকির ছিল। আল্লাহ, হ্যাঁ, দুনিয়ার চোখে তারা ফকির, আল্লাহর চোখে আল্লাহর কুদরতি নজরে আল্লাহ পাক তিনাদের সবচেয়ে বড় ইজ্জতওয়ালা দুনিয়াতে বানিয়েছে। একবার জোরে বলে মুসলমান ইসলামের মধ্যে আসে, মুসলমান হন, আমার আল্লাহ জান্নাতের বাগানে বসিয়ে আপনাদের ঘরে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে। ইসলামে আসেন, আমার আল্লাহ ইজ্জত দান করে দেবে। জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মহব্বত আমাদের দিল থেকে উড়ে গেছে। রাসূলুল্লাহর মহব্বত নেই, আহলে বাইতের মহব্বত নেই, হাসান হুসাইনের মহব্বত নেই। ইউটিউব খুলে দেখে যান, এই সব চ্যানেলগুলো ইউটিউব খুলে দেখে যান, ইউটিউব খুলে দেখে যান মুসলমানরা কি করছে। বড় বড় মাওলানা সেজে, বড় বড় মুফতি সেজে, বড় বড় আল্লামা সেজে, বড় বড় শায়েখ সেজে, স্কলার সেজে, স্কলার সেজে, নানা রকমের উলামা আমাদের করে দেখে যাও তারা কি করছে। হুসাইন হুজুরের নামে বদনাম করে, এজিদের নাম করে। এজিদকে কেন তোমরা গালাগালি করো? এজিদের সামনে কেন খারাপ কথা বলো? এজিদও জান্নাতি, এজিদও ভালো লোক ছিল। আর কারবালার যুদ্ধ দুনিয়ার কোন দুনিয়ার লেগেছিল, এটা ইসলামের জন্য ছিল না। নানা রকমের বেদনা ফাসাদের কথাবার্তা বলে। মুস্তাফার মহব্বত আমাদের দিল থেকে উঠে গেছে, আহলে বাইতের মহব্বত নাই। যদি আমরা নবী ছেড়ে দিই, ইসলাম ছেড়ে দিই, আল্লাহর হুকুম ছেড়ে দিই, শরিয়ত ছেড়ে দিই, আহলে বাইতের মহব্বত ছেড়ে দিই, আর নামে যদি বলি শুধু মুসলমান মুসলমান, জুনায়েদ জুনায়েদ জুনায়েদ, এই নাম রাখলে হবে না। এই নবীর উম্মত উম্মতিরা ইসলামের মধ্যে ঢুকতে হবে, গণ্ডির মধ্যে ঢুকতে হবে, শরিয়তের পায়ে বাঁধতে হবে, হাবিবুল্লাহর গোলামি করতে হবে, হুসাইনের গোলাম হতে হবে, হুসাইনের দরবারের কুত্তা হতে হবে, কুকুর হতে হবে। যত বেশি গোলামি করবে আমার আল্লাহ দুনিয়া আখিরাতে তত ইজ্জত দান করে দেবে। এত মানুষ বসে আছেন, একে অপরের বন্ধু আছে না নেই? একে অপরের বন্ধু আছে না নেই? 20 বছরের বন্ধু, 30 বছরের বন্ধু, 40 বছরের বন্ধু, 20 বছরের বন্ধু, সেই বাচ্চাবেলা স্কুল থেকে বন্ধু, দুজনেই বিয়ে করেছে, দুজনেই বন্ধু। জিগরি দোষ, দুজনে কি করেছে? বিয়ে শাদী করেছে। 20 বছরের বন্ধু, দুজনেই বিয়ে শাদী করেছে। এক বন্ধু আরেক বন্ধুর স্ত্রীর দিকে, তার আহালিয়ার দিকে যদি একবার খারাপ নজর দেয়, আর এই বন্ধু যদি দেখে ফেলে, বলে না কিছু, বলে না, তার চোখ দেখেছে, সে খারাপ নজরে দেখছে তার স্ত্রীর দিকে, বলে এই 20 বছরের বন্ধুত্ব টিকবে? বলেন টিকবে? আর টিকবে? বলেন না, জোরে বলেন, টিকবে? হ্যাঁ, 20 বছরের বন্ধু বইয়ের দিকে খারাপ নজর দিয়েছে, ভেঙে গেল। 20 বছরের বন্ধু, এক বন্ধু মুস্তাফার বিরুদ্ধে কথা বলে, কেন এখনো টিকে আছে? কেন এখনো টিকে আছে? আল্লাহর বিরুদ্ধে কথা বলে, শরিয়াতের বিরুদ্ধে কথা বলে, দাড়ি নিয়ে খারাপ কথা বলে, হ্যাঁ কি হবে নামাজ পড়ে খারাপ কথা বলে, এখনো কি করে টিকে আছে? ও স্ত্রীর বিরুদ্ধে কথা বললে আঁখ বাবুলা হয়ে যায়, মায়ের বিরুদ্ধে কথা বললে আঁখ বাবুলা হয়ে যায়, আর হুজুরের জান, হুজুরের চাহাত হাসান হুসাইনের বিরুদ্ধে কথা বললে কোনো কষ্ট হয়নি। তুই মুসলমান না কাফের চিন্তা করে দেখতে যাও। বড় কথা বললাম, হুজুরের বিরুদ্ধে কথা বললে রাগ হয় না, আবার সাপোর্ট করো যারা বিরোধিতা করে, তুই মুসলমান না কাফের আগে চিন্তা করে দেখতে যাও। মুসলমান খুব সাবধান, খুব সাবধান। আমাদের পরিপূর্ণ ইমানদার হতে হবে, আল্লাহর জন্য সবকিছুকে ত্যাগ করতে হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযিনা মাহু আশিদ্দাহু আলাল কুফার। আমার আল্লাহ পাক বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে যারা থাকে কাফেরের বিরুদ্ধে তারা শক্ত, কাফেরদের সঙ্গে তারা খুব শক্ত, কোনো রকম কিছুই নেই, খুব শক্ত কাফেরের সাথে। কিন্তু নিজেরা মুমিন যখন মেলে, ভাই ভাই যখন মেলে খুব নরম। তারা এত রুকু সিজদা করেছে, কপালে তাদের দাগ হয়ে গেছে। হাবিব বলে দাও, আমার হাবিব বলে দাও, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও জানো আল্লাহর উপরে রাজি হয়ে যায়। এই তো মুসলমানের ডেফিনিশন। আল্লাহর কুরআন বলছে কাফেরদের বিরুদ্ধে শক্ত,
মুমিনের বেলায় খুব নরম। মুসলমান আমাদের পরিপূর্ণ ঈমানদার হতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হবে, শরীয়তের কাজগুলোকে আমাদের করতে হবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই শরীয়তের যে কাজগুলো আছে তার মধ্যে একটা কাজ আল্লাহর জন্য জীবনকে দিয়ে দিতে হবে। কি দিতে হয় বলে? আল্লাহর জন্য জীবন দিতে হবে। হ্যাঁ, সাহাবা হুজুর আল্লাহর জন্য জীবন দিয়েছে। আপনারা বলেন আল্লাহর জন্য জীবন দিতে পারবেন? জোরে বলেন। হ্যাঁ, শাহাদাতের স্বপ্ন আপনাদের অন্তরে আছে না নেই? শাহাদাতের শরবত পান করার খেয়াল আছে না নেই? হুজুর বলেছে যারা শাহাদাতের মওতকে ভয় করে তারা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আপনারা বলেন আল্লাহর জন্য জান দিতে আপনারা ভয় করেন? ভয় করে? হ্যাঁ, ঠিক বলছেন তো? আল্লাহর জন্য জান দেওয়া কঠিন কাজ না দাড়ি রাখা কঠিন কাজ? বলেন বলেন না, কোনটা কোনটা কঠিন কাজ? হ্যাঁ, তুমি তো আর দাঁড়িয়ে দিতে পারোনি, জান কি করে দেবে আল্লাহকে? মিথ্যা কথা হয়ে যাচ্ছে না? রাগ করছেন নাকি আপনারা? বিরক্ত হচ্ছেন? তাকবীর দেন তো দেখি না রয়েছে। ঠিক আছে তো? হ্যাঁ, আমার পরে কোন বক্তা আছে নাকি? আমার পরে কোন বক্তা আছে? আমি তো শেষ। দু চার কথা বলি, শুনবেন তো নাকি? ইসলামের মধ্যে ঢুকতে হবে তো। ইসলামের মধ্যে কি করে ঢুকবে? আমি মুসলমান হয়ে গেল, আমি মুসলমান মদ খাই, আমি মুসলমান চুরি করি, আমি মুসলমান লটারি কাটি, মুসলমান 4-5টা লোন চলছে, মুসলমান মা পর্দা করে না, মুসলমান স্ত্রী পর্দা করে, মেয়ে পর্দা করে না, বোন পর্দা করে না, মুসলমান হ্যাঁ মিথ্যে কথা বলি, মুসলমান লোকের ঘর ভাঙি, যে এখন তো ঘর ভাঙা আম হয়ে গেছে, লোকের ঘর ভাঙি, মুসলমান পাটি পাটি করে খুন করি, মুসলমান হ্যাঁ নামাজ নামাজ ত্যাগ করে রং মেখে নাচছি, মুসলমান হয়ে গেল। মুসলমান কাজ করতে হবে তো, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত শরিয়ত অনুযায়ী চলতে হবে তো, মুসলমানের মধ্যে গন্ডির ভিতরে ঢুকতে হবে তো। সেই মুসলমান হওয়ার যত কাজ আছে তার মধ্যে একটা কাজ আল্লাহর জন্য জীবন দিতে হবে। পারবে? বলেন পারবেন? জীবন দেওয়া কঠিন না দাঁড়িয়ে রাখা কঠিন? জীবন দেওয়া কঠিন না নামাজ পড়া কঠিন? জীবন দেওয়া কঠিন না রোজা রাখা কঠিন? জীবন দেওয়া কঠিন না না হজ করা কঠিন? জীবন দেওয়া কঠিন না যাকাত দেওয়া কঠিন? জীবন দেওয়া কঠিন না আল্লাহ আল্লাহ জিকির করা কঠিন? মুসলমান যত ইবাদত আছে, জান দাও ইবাদত, যত ইবাদত আছে একটা ইবাদত করার পরে আরেকটা ইবাদত করতে পারবে। হজ করার পরে নামাজ পড়তে পারবে, নামাজের পরে যাকাত দিতে পারবে, যাকাতের পরে জিকির করতে পারবে, জিকির করার পরে মানুষকে সাহায্য করতে, মানুষকে সাহায্য, গরিবদের সাহায্য। কিন্তু জান এমন একটা ইবাদত, জান দিয়ে দিলে আর কিছু করতে পারবে? জান দিয়ে দিলে আর কিছু করতে পারবে? জান দেওয়ার পর নামাজ পড়তে পারবে, জান দেওয়ার পর রোজা, জান দেওয়ার পর কোরআন তেলাওয়াত করতে পারবে না। জান দিয়ে দিলে ওটাই শেষ ইবাদত হয়ে গেল। এত বড় ইবাদত আল্লাহর কোরআন বলছে আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে, বান্দা তোমরা মরা মনে করিনি, সে জান দিয়ে জিন্দা হয়ে গেল। কি হয়ে গেল বলেন? জোরে বলেন কি হয়ে গেল? জিন্দা। জান দেওয়া একটা বড় ইবাদত। এই যারা আল্লাহর জন্য জান দেওয়াকে ভয় করে তারা কি? জোরে বলেন বলেন। আল্লাহর জন্য যারা জান দেওয়াকে ভয় করে কি তারা? মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আপনারা আল্লাহর লেগে জান দিতে ভয় করেন না তো? বলেন ভয় করেন না তো? যারা আল্লাহর জন্য জান দিতে ভয় করে তারা কি? মুনাফিক। তাহলে সবাইকে আল্লাহর জন্য জান দিতে হবে। তাহলে আল্লাহর যখন আল্লাহর জন্য যখন জান দিয়ে দিতে পারবেন, তাহলে নামাজ রোজা করতে পারবেন না পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি যদি এক্ষুনি বলি হাত তোলো, কে কে জান দেবে? সবাই তো হাত তুলবে। জান দিয়া তো সহজ, জান দিয়া তো কঠিন, দাড়ি রাখা তো সহজ। তাহলে যারা যারা জান দিয়ে দেবে তারা তারা আল্লাহর জন্য দাঁড়িয়েও দেবে। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মরতে হবে, মরা ছাড়া রাস্তা নাই, মরে যেতে হবে, মরে যেতে হবে, সবাই মরে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, যে জীবনটা আল্লাহ দিয়েছে এই জীবনটাকে কাজে লাগাও, এই জীবনটাকে কাজে লাগাও। খবর নিয়ে দেখে যাও সাহাবা হুজুরা কিভাবে আল্লাহর জন্য যুদ্ধ জিহাদ করেছে, সাহাবারা কি করেছে,
সারা দিন ধরে তলোয়ার প্র্যাকটিস করেছে, তীর মারা প্র্যাকটিস করেছে, জিহাদের ট্রেনিং নিয়েছে, আর রাত্রি বেলায় সারা রাত ইবাদত করেছে। সাহাবারা আর লিখতে আরম্ভ করেছে, সাহাবাদের কল কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন তারা রাত্রি বেলা ইবাদত করত যেন মনে হতো দুনিয়াতে কিছুই বোঝে না, আর দিনের বেলায় যখন যুদ্ধের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য ট্রেনিং নিত যেন মনে হতো ইবাদতের ব্যাপারে কিছুই জানে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের জীবনকে আল্লাহর পথে লাগাতে হবে। এই জীবন আল্লাহ দিয়েছে, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, খাওয়াচ্ছে আল্লাহ, দেখাচ্ছে আল্লাহ, পড়াচ্ছে আল্লাহ, সমস্ত কিছু আল্লাহ। আমাদের থাকার ব্যবস্থা আল্লাহ করেছে, বাপ আল্লাহ দিয়েছে, মা আল্লাহ দিয়েছে, ছেলেপুলে আল্লাহ দিয়েছে, রুজি আল্লাহ দেয়। এর উম্মত উম্মতিরা, নিজের দিকে তাকিয়ে দেখো না তোমার কি আছে। তোমার কিছুই নেই, তোমার কিছুই নেই, শুধু নফস আছে, নফস আছে, নফস আছে। ও শয়তানের কাজ করে, শয়তানের কথা শুনে। এ নবীর উম্মত উম্মতিরা, সবই তো আল্লাহ, আল্লাহর জন্য দিয়ে দাও, আল্লাহর জন্য দিয়ে দাও। তোমার সময়ের প্রতিটা সময় আল্লাহর জন্য দিয়ে দাও, তোমার সবকিছু আল্লাহর জন্য দিয়ে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, তুমি দিলেও মরবে, না দিলেও মরবে। যদি না দিয়ে মরো, যদি আল্লাহর জন্য না দিয়ে মরো, এই অবস্থায় খারাপ হলে যদি জুনায়েদ মরে যায়, কবর খারাপ হবে, আখিরাত খারাপ হয়ে যাবে। আর আল্লাহর জন্য সবকিছুকে দিয়ে নিজের জানকেও আল্লাহর জন্য কুরবান করে দিতে যদি রাজি হয়ে যায়, কবর আল্লাহ জান্নাতে টুকরা করবে, কিয়ামত আল্লাহ পুল সিরাত পার করিয়ে আরশের ছায়া করবে, জান্নাতে আমলনামা দেবে, হাউজে কাউসারের পানি পান করাবে, হাবিবুল্লাহর সঙ্গে জান্নাত নসিব করবে। আমার আল্লাহ আল্লাহর দিদারের কাবিল বানাবে। মুসলমান সমস্ত কিছু জান মাল সব আল্লাহর জন্য কুরবান করে দিতে হবে। একবার জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন জায়েদ, হযরত উম্মে আমিরের ছেলে হাবিব বিন জায়েদ, তিনি একদিন হযরত আবু বকর সিদ্দিক হুজুরের আমলে, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের আমলে হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসাইলামা কাজ্জাবের কাছে মুখবের হিসেবে গেলেন। শুরু থেকে এখন পর্যন্ত মুখবেদ করে কেউ কতল করে না, কিন্তু কিছু কিছু জামানায় জালেমরা কতল করে দিয়েছে। তো মুখবের হিসাবে হাবিব বিন জায়েদ গিয়েছে, যে বলে, এ মুসাইলামা কাজ্জাব, তুই নাকি নবী বলে দাবি করেছিস, আবু বকর সিদ্দিক হুজুর পাঠিয়েছে, তোমাকে এই কাজ কাম বন্ধ করতে বলেছে, তওবা করতে বলেছে। যদি তওবা না করো, কাজ কাম যদি বন্ধ না করো, আল্লাহর কসম আবু বকর সিদ্দিক তোমাকে ছেড়ে কথা বলবে না, তোমাকে তোমাকে মেরে দেবে, তোমাকে কতল করে দেবে, তোমাকে আল্লাহ পাকের হুকুমে ধ্বংস করে দেবে। যখন এসব কথা শোনাচ্ছে, মুসাইলামা কাজ্জাব বলে, আমি তো অন্য লোককে বলেছি, এই রাসূলের গোলাম এসেছে, একে ধরে ফেলো। হাবিব বিন জায়েদকে বেঁধে ফেলা। দেখো, তুমি নামাজ দিওনি, রোজা দিওনি, হজ দিওনি, দাড়ি দিওনি, সময় দিওনি আল্লাহকে। দেখো হাবিব বিন জায়েদের কথা শোনো। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাবিব বিন জায়েদকে ধরে ফেলা হলো। ধরে ফেলে বলে, অন্যজনের কথা বাদ দে, তুই আমাকে নবী বলে মান, তুই আমাকে নবী বলে মান। হুজুর আমার কি করলেন? হাবিব বিন জায়েদ হুজুর বলে, না না, তুই কিসের নবী? ওই সময়তে ওই মুসাইলামা কাজ্জাব শয়তান, ওই জাহান্নামী কাফের কি করতে আরম্ভ করলো? হুজুরের হাত ধরে বলে, তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দে আমি রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে বলে, কি বলছিস? আমি বুঝতে পারি না, কিছু বলছিস আমি বুঝতে পারি না। তখনই ওই মুসাইলামা কাজ্জাব শয়তান বলে, আশহাদু আন্না মুহাম্মাদার, সঙ্গে সঙ্গে বলে রাসূলুল্লাহ। মুহাম্মাদের নাম শোনার সঙ্গে সঙ্গে, আকা মাওলা রাসূলুল্লাহ নাম শোনার সঙ্গে সঙ্গে হাবিব বিন জায়েদ বলে, হ্যাঁ হ্যাঁ ইনি রাসূলুল্লাহ। যখনই বলে তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে বলে, না না, তুই কি বলছিস, তোর কথা শুনছি না। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে মুসাইলামা কাজ্জাব কি করলো? ছুরি নিল। ছুরি নিয়ে একটা তক্তার উপরে, একটা কাঠের উপরে হাবিব বিন জায়েদ হুজুরের হাতকে রেখে বলে, হুজুরকে হাতকে রেখে ছুরিটা রেখে বলে, এক্ষুনি বল, তাহলে হাত কেটে দেবো। তাশহাদু আন্নী রাসূলুল্লাহ বলা সঙ্গে সঙ্গে বলে, লা লা, তুই কি বলছিস? তোর কথা আমি বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে হাত কেটে দেওয়া হলো, বাজু কেটে দেওয়া হলো, হাত কেটে দেওয়া হলো, বাজু কেটে দেওয়া হলো, কবজি কেটে দেওয়া হলো। দু হাতের কবজি কাটে, এক একটা ওজন, এক একটা জিনিসকে কাটে, আর বলে, তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দে আমি নবী, আমি রাসূল। এরকম করে কাটতে কাটতে
গোটা শরীরে কান কেটে নিয়ে আলো, হাত পা কেটে নিয়ে আলো, প্রতিটা অঙ্গ কেটে নিয়ে যখনই গলায় ছুরি চালাতে যাবে, হাবিব বিন জায়েদ হুজুর আমার বর্ণনা কর, হাবিব বিন জায়েদকে যখনই গলায় ছুরি মারতে যাবে, হাবিব বিন জায়েদ হুজুর আমার ওই সময়তে হাসতে আরম্ভ করেছে। যখনই আসে ওই সময়তে বলতে আরম্ভ করেছে, হাবিব বিন জায়েদ তুই দিবানা হয়ে গেলি না পাগল হয়ে গেলি? হাসছিস কেন? তুই মরে যাবি, তুই কেন হাসছিস? বলে শোন শোন, তুই তো আমাকে ধরে ফেলেছিলিস, তুই যদি মনে করতিস গলাটা কেটে নিতে পারতিস, প্রথমে আমি মরে যেতাম, আমি ইন্তেকাল হয়ে যেতাম। এ নবীর উম্মত উম্মতিরা, ওই হাবিব বিন জায়েদ বলে না না না, তুই গলা কাটিস না, প্রথমে হাত কেটেছিস, পা কেটেছিস, কান কেটেছিস, একটা অঙ্গ কেটেছিস, তারপর আমাকে গলা কাটছিস। আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি আমার হাল দেখতে পাচ্ছি, আমি আর বেঁচে থাকবো না, আমি চলে যাব। তবে শোন শোন শোন, তুই যদি প্রথমেই গলা কেটে নিতিস, আমি বলতাম আল্লাহ আপনার জন্য গলা দিয়ে এসেছি, কিন্তু হাত পা কাটার বলে তারপরে তুই গলা কাটতে এসেছিস। এখন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি হাতও আপনার জন্য দিয়ে দিয়েছি, পাও আপনার জন্য দিয়েছি, শরীরের প্রতিটা অঙ্গ দিয়েছি, জানও আপনার জন্য কুরবান করে দিয়ে এসেছে। হাবিব বিন জায়েদ হাত কাটা, পা কাটা, গলা কাটা অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ যদি প্রশ্ন করে ফেলে, আল্লাহর কসম জুনায়েদ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। যদি করে আল্লাহ যদি ধরে ফেলে, আল্লাহ যদি ধরে ফেলে, মুসলমান যে সময় আল্লাহ আমাদের দিয়েছেন, দাও আল্লাহকে, হ্যাঁ আল্লাহ পাককে দাও, হ্যাঁ নামাজ দাও, রোজা দাও, হজ দাও, যাকাত দাও, দাড়ি দাও, সমস্ত কিছু তাকওয়া, তাহারাত, জিকির, আজকার, রাত দিন আল্লাহকে দিয়ে দাও। সময় এসে গেলে গলাটাও আল্লাহকে দিয়ে দাও, আমার আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে যাবে। একবার জোরে বলো মুসলমান। এই জজবা যাদের দিলে পয়দা হবে আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর কসম নামাজ, রোজা, হজ, যাকাত একদম সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে বলে? আমরা বলছি অত সোজা নয় মুসলমান আল্লাহর জন্য জান দেওয়া। আপনি কি জানেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সত্যিকারের শহীদ হয়ে মরে যাওয়া, তাদের শহীদানদের কাতারে সত্যিকারের শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার লোক কম থাকবে। শহীদ হয়নি, শাহাদাতের আরজু রেখেছিল দিলে, এই রকম লোক বেশি থাকবে। একবার জোরে বলো। মাথায় ঢুকছে? এই শুনছেন আপনারা? একজন হাজী সাহেব হজ করতে গেল। কি করতে গেল বলে? হজ করতে গেল। গাম্বীরগাছি থেকে বেরোলো, বেরিয়ে কাঁচকলে গেছে। কাঁচকল আছে না এখানে? কাঁচকলের মোড়ে ঢুকতে যাবে আর একটা লরি এসে চেপে দিয়েছে। স্পট ডেট ওখানে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ওই লোকটা কি হজ করতে যেতে পারলো? হ্যাঁ, টাকা জমা হয়ে গেল, সে হজে যাচ্ছিল, রাস্তায় মওত হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ওই লোকটা কিয়ামতের ময়দানে সাধারণ মানুষের কাতারে দাঁড়াবে না হাজীদের কাতারে দাঁড়াবে? বলেন ঠিক বলছি তো নাকি? বলেন মহাসাহেবরা, বলেন ঠিক বলেছি তো? হ্যাঁ, যেমন ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটা আমলের দারামদার নিয়তের উপর। আমলের কবুলিয়াত কিসের উপরে বলেন? নিয়তের উপরে। যেমন হজের নিয়ত দিলের মধ্যে রেখে যাচ্ছিল, হজ করতে পারলো না, তার আগে ইন্তেকাল হয়ে গেল, হাজির কাতারে যেমন আল্লাহ নাম লিখিয়ে দেবে, শাহাদাতের আরজু দিলে যদি থাকে, বিছানায় শুয়ে সে ঘরে শহীদ হবে, ঘরে ইন্তেকাল হবে, কিন্তু কিয়ামতের ময়দানে তার আরজু তামান্নার দিকে আল্লাহ খেয়াল করে তাকে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে সত্যিকারের আল্লাহর জন্য জীবন দেবে, আল্লাহ জানে না? জানে না? হ্যাঁ, যে সত্যিকারের আল্লাহর জন্য জীবন দেবে, আল্লাহর কসম খেয়ে বলেন, তার কি দাড়ি দিতে কোনো অসুবিধা হবে? নামাজ পড়তে কোনো অসুবিধা হবে? হারাম ছাড়তে কোনো অসুবিধা হবে? সুদ ছাড়তে কোনো অসুবিধা হবে? স্ত্রীকে পর্দার কথা বলতে কোনো অসুবিধা হবে না? তাহলে যে সত্যিকারের দিলের মধ্যে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা তৈরি করতে পারবে, সমস্ত ইবাদত আমল করা তার জন্য একেবারে সহজ হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ, যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়া,
এই জজবা দিলের মধ্যে পয়দা করা কি চারটিখানি কথা? জিকিরে হুসাইনে এই জজবা আল্লাহ দিলের মধ্যে পয়দা করে দেন। একবার জোরে বলেন। জিকিরে হুসাইনেতে আমার আল্লাহ বান্দাদের আল্লাহর জন্য জান দিয়ে দিবার জজবা পয়দা করে দেন। মুসলমান, যত জিকিরে হুসাইন শুনবে তত তোমার জীবন আল্লাহর জন্য কুরবান করে দিতে, হ্যাঁ, আমার আল্লাহ তোমার দিলের মধ্যে এই চাহাত পয়দা করে দেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, हुक्मता के अदा हो नमाज़े 50, हुक्मता के अदा हो नमाज़े 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा वला आले। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন। সাহাবারা আল্লাহর জন্য জান দিয়ে দিতে রাজি ছিল, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে কিছু? না, কোনো সন্দেহ নেই। তারা আল্লাহর জন্য জান দিতে রাজি ছিল। এজন্য হুজুর যা বলেছে আল্লাহর জন্য, হুজুর যা বলেছে আল্লাহর জন্যই বলেছে, বারহাত যা বলেছে সঙ্গে সঙ্গে সেটা কবুল করেছে, সেটা মেনে নিয়েছে। আমি যদি আপনাদের ঘরে বলি গাম্ভীরগাছিতে আছে, আমি যদি বলি আল্লাহর জন্য গাম্ভীরগাছি ছেড়ে দিল্লি চলে যাও, কেউ চেনে না তোমাকে। 500 কিলো, 700, 1000, 1200, 1500, 2000, 2500 কিলোমিটার দূরে যাও, দিল্লি দিয়ে থাকবে যাও। সহজ না কঠিন? জোরে বল। কঠিন। ট্রাই করে নিজে নিজে চিন্তা করে দেখবেন তো, জায়গা জমি সব এমনি বিক্রি করে নয়, ফেলে হঠাৎ করে রাত্রেবেলায় এখান থেকে বেরিয়ে দিল্লি চলে যাওয়া, এটা সত্যিকারেরই কঠিন কাজ। সাহাবারা মক্কা ছেড়ে মদিনায় গেছে না যায় না? হুজুর শুধু বলেছে জায়গা জমি বিল্ডিং বালাকা সব ছেড়ে ছুড়ে দিয়ে, টাকা সব পরিবার সব ছেড়ে দিয়ে আল্লাহর জন্য রাসূলুল্লাহর সাথে তারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। জোরে বলে। ছিল এখানে এই জায়গায় যেখানে ছিলেন মক্কা শরীফে বাগান বাগান সব ছিল, হুকুম দিয়েছে সব ছেড়ে দিয়ে চলে গেছে। গেছে না যায় না? হুজুর হুকুম দিয়ে চলো যুদ্ধের ময়দানে,
ছেলে পুলে নতুন বিয়ে শাদী, বিয়ে ছেড়ে দিয়ে, ঘটনা তো শুনেছেন আব্দুল্লাহ হুজুরের ঘটনা, হ্যাঁ, বিয়ে করে বলে মাল কিনতে গেছে, হুজুর বলেছে ছেড়ে দিয়ে চলে গেছে সবকিছু সবকিছু সাহাবারা। কারণ সাহাবারা নিজের জান আল্লাহর জন্য কুরবান করে দিতে রাজি ছিল, একবার জন্য আল্লাহর জন্য কুরবান করতে রাজি ছিল। মুসলমানেরা আমাদের ঘরে জানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে। যখন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবার লেগে জান একদম রেডি করে দেবো, হ্যাঁ, কি হবে? সমস্ত কিছু আমল ইবাদত ইসলামের গণ্ডির মধ্যে থাকা, বাউন্ডারির মধ্যে থাকা আমাদের কঠিন হবে না। এখন কঠিন লাগছে, তখন একদম কি হয়ে যাবে? সহজ। কেন? আমি জানটাই আল্লাহর নামে করে দিয়েছি, আর আমার কিচ্ছু নেই। আমি যে আমি কিসের লেগে? রুহের লেগে। সেই রুহটাই আল্লাহকে দিয়ে দিয়েছি, সেই জানটাই আল্লাহকে দিয়ে দিয়েছি। আর আমি আমার নয়, আমি কার? আল্লাহর হয়ে গেছি। জোরে বলে। আর যে আল্লাহর হয়ে যাবে সে আল্লাহর জন্য সবকিছু করতে পারে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান কারবালা জমিনে হুসাইন হুজুর আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে, শুধু নিজের জান দিয়েছে তা নয়। খবর নিয়ে দেখে যান। আমি আপনাদের গল্প করে বলছি, কেন বেশি শোনাচ্ছি না, এজন্যই শোনাচ্ছি না। আমার ভাই আগে আপনাদের শুনিয়ে দিয়েছে, আমি তাও ওর মধ্যে মধ্যে দু একটা কথা শুনিয়ে দিই। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী আসগর হুজুরকে যখন হুসাইন হুজুর বাইরে বের করলেন, আর পিপাসায় কাতর হয়ে হুজুর আবার কান্নাকাটি করছিলেন। আলী আসগর নূরের বাচ্চা, হুজুরকে আল্লাহ নূর করেছে, নূর, ওই নূরের বাচ্চা আলী আসগর হুজুর আবার যখন বাইরে হযরত হুসাইন হুজুর নিয়ে এসলেন তো বাচ্চা ছেলেকে, আর বেগুনা মাসুম ছেলেকে, আলী আসগর হুজুর বাচ্চাকে নিয়ে এসে, এ নবীর উম্মত উম্মতিরা, ওই নূরের টুকরাকে নিয়ে এসে এ যদি সৈন্যদের করে বলতে আরম্ভ করে দেয়, আমাকে নয়, আমাকে নয়, আমার বাচ্চাকে একটু পানি দিয়ে দাও, আমার বাচ্চাকে একটু পানি দিয়ে দাও। কিয়ামতের ময়দানে আমার নানাজানকে বলে, কিয়ামতের ময়দানে আমার নানাজানকে বলে হাউজে কাউসারের পানি পান করাবো, হাউজে কাউসারের পানি পান করাবো। এ নবীর উম্মত উম্মতিরা, তারা তো কথা শুনলো না, অপরন্ত কি করলো? একটা তীর চালিয়ে দিল। ওই তীরটা এসে হঠাৎ করে হযরত আলী আসগর হুজুরের গলার মধ্যে প্রায়বাস্ত হয়ে গেল, হুজুরের গলার মধ্যে তীর ঢুকে গেল। যখন হুজুরের গলার মধ্যে তীর ঢুকে যায়, পিচকিরি দিয়ে খুন বেরোতে আরম্ভ করে দেয় হুজুরের গোটা চেহারাতে, আর নিজের বাচ্চা খুন ছিটকে পড়ে যায়। এর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর আফসোস করে নাই, হুসাইন হুজুর আবার আফসোস করে নাই। হুসাইন হুজুর, হ্যাঁ, হুজুর আবার ময়দান ছেড়ে পালায় না। হুসাইন হুজুর ওই বাচ্চাকে আসমানের দিকে উঁচু করে বলে, আল্লাহ, যদি আপনি এটাই চান, হুসাইন একটা আলী আসগর কেন, হাজার হাজার আলী আসগর আপনার রাস্তায় কুরবানি করে দিতে রাজি আছে। হুসাইন হুজুর কারবালায় যে কুরবানি করেছে আল্লাহর জন্য, হুসাইন হুজুর আল্লাহর জন্য যা দিয়েছে এরকম দিতে পারে না কেউ। হ্যাঁ, আশিকরা বলছে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলেকে কুরবানি করেছে আল্লাহর জন্য, করেছে না? ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলেকে কুরবানি করার লেগে তলোয়ার চলেছে, কিন্তু ছেলে কুরবানি হয়নি। চোখ খুলে দেখে যে ছেলে নয়, দুম্বা কুরবানি হয়েছে। হুসাইন হুজুর সব কুরবান, নিজের ছেলে কুরবান করেছে, নিজের ভাইয়ের ছেলে কুরবান করেছে, কাসেম হুজুর কুরবান হয়েছে, আব্বাস হুজুর কুরবান হয়েছে, আলী আকবর কুরবানি হয়েছে, আলী আসগর কুরবানি হয়েছে। হুজুরের আত্মীয় স্বজন রাসূলুল্লাহ হুজুরের বাগানের সব ফুলগুলো আল্লাহর জন্য নিজের জান কুরবান করে দিয়েছে। জোরে বলে মুসলমান, হ্যাঁ, নিজের বাচ্চা কুরবানি করে দিয়েছে আল্লাহর জন্য। তুমি আল্লাহর জন্য নামাজ দিতে পারবে না? তুমি আল্লাহর জন্য নিজের ঘুমটাকে একটু কমিয়ে ফজর বেলা উঠে নামাজটা পড়তে পারবে না? বলো, নিজের ছেলেকে আল্লাহ রাস্তায় গলা কাটিয়ে দিবা, এটা কি কঠিন কাজ? না, ঘুম থেকে একটু উঠে উজু করে দু রাকাত 4 রাকাত নামাজ পড়া, ফজরে সুন্নত আর ফরজ নামাজ পড়া কঠিন কাজ? বলে মুসলমান, আল্লাহর জন্য কুরবানি করো, আল্লাহর জন্য কুরবানি করো। অত সোজা নয়, সবাই নসিবত বড় নয়, সবাই আল্লাহর জন্য জান দিতে পারে না। সবাই দিতে পারে আল্লাহর জন্য জান? সবাই আল্লাহর জন্য জান দিতে পারে না। হ্যাঁ, আল্লাহ নসিব বড় করলে তো জান দেবে। তুমি অন্তত নামাজ দাও, রোজা দাও, হজ দাও, যাকাত দাও, তাকওয়া তাহারাত ইবাদত আমল দাও না? হ্যাঁ মুসলমান, তুমি যত দেবে আল্লাহ তোমার তত তোমার দরজাকে তত বুলন্দি দান করবে। জোরে বলে। আজকে দরিজে মেহমান গিয়েছিল, আর কালকে রাত্রে আমার এই চিন্তা হচ্ছিল, ফিকির করছিলাম, কেউ নেই, আমি একা একা শুয়ে শুয়ে কি করবো, এই সব চিন্তা ভাবনা করছিলাম। ইউনিভার্স আছে না? ইউনিভার্স,
ইউনিভার্স থেকে যদি পৃথিবীকে দেখা হয়, পৃথিবী একটা বালির কোণার মতো। কথা ঠিক না ভুল বলো? হাজার হাজার কোটি কোটি নক্ষত্র, যেমন মরুভূমিতে বালি আছে ওই রকম গ্রহার নক্ষত্র ভর্তি। দূর থেকে দেখলে ওরকম মনে হয় মরুভূমির বালির মতো, ওর থেকেও বেশি তাদাদে। তাহলে ইউনিভার্সের পৃথিবীর স্থান কি একটা তিলের মতন, একটা তিলের মতন, সরষের মতন। জাররা, জাররা কাকে বলে? বট গাছের ভিতরে যে বট গাছের ফলের ভিতরে যে ছোট ছোট দানা থাকে ওগুলো জাররা বলে, ওই জাররার মতন। আর ওই জাররার ভিতরে কারা? আমরা। ওই জাররার ভিতরে আমরা। গোটা পৃথিবীতে একটা মরুভূমিতে যদি একটা তিল ফেলে দেওয়া হয় কি মনে হবে? খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, একটা ছোট্ট যদি তিল ফেলে দেওয়া হয় খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। ওরকম গোটা পৃথিবীর জমিনে নিজেকে একটু মানে নিজেকে একটু তাসাব্বুরে নিয়ে আসো, ভাবো যে নিজের স্থানটা কোথায়। গোটা পৃথিবীকে মিলিয়ে যে নিজের জায়গা ধরো। পৃথিবী যাই তো তিলের মতন, তাহলে আমার জায়গা পৃথিবীতে কতটা? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আমার জায়গা পৃথিবীতে কতটা? কোন জায়গাই নেই আমার। মুসলমান, আমার আল্লাহ যে ইয়া আইয়ুহান নাস বলেছে, আমার আল্লাহ যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছে, আমার আল্লাহ যে আমাদের ব্যাপারে বলেছে, এটাই আমাদের সবচেয়ে বড় যে আল্লাহ আমাদের কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের করে আল্লাহ আশরাফুল মখলুকাত করেছে, আমাদের লেগে আল্লাহ জান্নাত তৈরি করেছে, আল্লাহ আমাদের করে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলে দিয়েছে, আল্লাহ আমাদের করে এত এত আমাদের ইজ্জত, এত সম্মান আল্লাহ বড় করেছে, ফেরেশতার থেকেও ইজ্জত আল্লাহ আমাদের বড় করেছে। জোরে বলেন মুসলমান। মুসলমান খবরদার অহংকার করেন নে, তাকাব্বুরি ফকর করেন নে, দুনিয়া দুনিয়া করেন নে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। পিঁপড়ের থেকেও ছোট আমরা। মুসলমান খুব সাবধানের সঙ্গে চলাফেরা করেন। হ্যাঁ, আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার লেগে এই জাযবা পয়দা করেন। যারা আল্লাহর জন্য জীবন দেয়, হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে তার শরীর থেকে খুন জমিনে পড়ে না, তার আগে জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত সাদ ইবনে মায, সাদ বিন মায, সাদ ইবনে মায উহুদের জমিনে শহীদ হয়ে গেলেন। সাদ ইবনে মায যখন উহুদের জমিনে শহীদ হয়ে গেলেন, হুজুরে জানাজার নামাজ হবে, রাসূলুল্লাহ হুজুরের জানাজার নামাজের লাগে মদিনা শরীফের লাশ নিয়ে এলেন। হুজুর আমার মদিনায় নাসি আসার সঙ্গে সঙ্গে এদিকে মুনাফিকরা বলতে আরম্ভ করে দেয়, দেখো 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 দেখো, সাদ ইবনে মায আল্লাহর জন্য জীবন দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিয়েছে, লোক হয়নি লোক হয়নি লোক হয়নি। হুজুরের কানে খবর গেল, হুজুর আমার বললেন, খবরদার মুখ সামলে কথা বলো, তারা দেখতে পায় না, আমি রাসূলুল্লাহ নিজে দেখতে পাচ্ছি। সাদ ইবনে মাযের জন্য আল্লাহ আসমানের দরজাগুলোকে খুলে দিয়েছে, আসমানের দরজাগুলোকে খুলে দিয়েছে। সাদ ইবনে মায আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের আরশ থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। ৭০,০০০ মালায়েকা ফেরেশতা সাদ ইবনে মাযের জানাজার নামাজে হাজির হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সাদ ইবনে মাযের আম্মা জান কাঁদছিল। সাহাবারা বলে, কাঁদবেন না কাঁদবেন না, আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে, কাঁদছেন কেন? যখন সাহাবারা কান্না মায়ের বন্ধ করতে চায়, হাবিবুল্লাহ বলে, খবরদার খবরদার, সাদ ইবনে মাযের আর আম্মা জানের কান্নাকেও বন্ধ করো না, আম্মা জান কাঁদুক কাঁদুক কাঁদুক। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর নিজে জানাজার নামাজ পড়ালেন, হুজুর নিজে জানাজার নামাজ পড়ালেন। যা জানাজার নামাজ রাসূলুল্লাহ পড়ে তার তো বেড়া পার, তার তো বেড়া পার। এ নবীর উম্মত উম্মতিরা, সাদ ইবনে মাযের জানাজার নামাজ হাবিবুল্লাহ পড়ালেন, হাবিবুল্লাহ পড়ালেন। রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়িয়ে নিজে লাশ কাঁধে করে চাগিয়ে চাগিয়ে হুজুর আমার গোরস্থানে নিয়ে গেলেন। গোরস্থানের মধ্যে নিয়ে গিয়ে হুজুর আমার নিজে কবর মুবারকের উপরে নামলেন, কবর মুবারকের ভিতরে নেবে হুজুর আমার নিজে লাশ শোয়ালেন, নিজে লাশ শুইয়ে হুজুর আবার মাটি দিতে আরম্ভ করেছে। তখনও সাদ ইবনে মাযের মা কাঁদে, সাদ ইবনে মাযের আম্মা জান তখনও কাঁদে। আমার রাসূলুল্লাহ বলে, এ সাদ ইবনে মাযের আম্মা জান, এবার কান্না বন্ধ করে দাও। তুমি জানো না, আমি জানি, তুমি দেখতে পাচ্ছ না, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। দুনিয়া শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ কারোর সাথে হেসে হেসে মুলাকাত করেনি। তোমার ছেলে সাদ ইবনে মায আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে। আমার আল্লাহ হেসে হেসে সাদ ইবনে মায তার সঙ্গে দিদার করছে। শুরু থেকে এখন পর্যন্ত যত ইন্তেকাল হয়েছে, আল্লাহ কারোর সাথে হেসে হেসে মুলাকাত করেনি। সাদ ইবনে মাযের সঙ্গে আল্লাহ হেসে হেসে মুলাকাত করছে। জোরে হবে না? যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়। মুসলমান,
তাই আমাদের সকলকে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা তৈরি করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর জন্য জীবন দেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলুল্লাহ সাহাবা জঙ্গে মুতায় যাওয়ার আগে হুজুর বললেন, এই আব্দুল্লাহ বিন রাওয়াহা আসার করো। হুজুর নাত শুনতে ভালোবাসতেন, নাত শরীফ শুনতে ভালোবাসতেন। অনেক মুলি সাহেব নাতের বিরুদ্ধে কথা বলতেন। বলো যেগুলো গানের সুরে হয় বলো, যেগুলো গানের সুরে হয় বলো, তারপরে রাগ রাগিনী সুর হলে বলো, এগুলো নিষেধ, ঠিক আছে, কিন্তু নাতের বিরোধিতা করছো কেন? কেন নাতের বিরোধিতা করছো? রাসূলুল্লাহ চাচা আব্বাস হুজুর কি নাত করতেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুর কি বা নাত করতেন, হাসান বিন সাবিত হুজুর কি নাত করতেন। হুজুর মাঝে মাঝে বলতেন, এ হাসান বিন সাবিত নাত শোনাও। হযরতে কাসিদায়ে বুরদা যিনি লিখেছেন শরফুদ্দিন শাহ বুসরি রাহমাতুল্লাহ আলাইহ, তিনার মাজার আমি জিয়ারত করে এসেছি। শরফুদ্দিন শাহ বুসরি হুজুর তিনার 20 বছর এই পা কাজ করতো না, প্যারালাইসিস হয়ে গিয়েছিল, 20 বছর পা শূন্য হয়ে গিয়েছিল, লড়াচড়া করতে পারতো না। তিনি শুয়ে শুয়ে নাত লিখেছিলেন কি, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিনি। এই হুজুরের নাত লিখলেন। যখন নাত পুরা কাসিদায়ে বুরদা, কাসিদায়ে মুহাম্মাদিয়া পুরা কমপ্লিট হয়ে গেল, রাসূলুল্লাহ স্বপ্নই হাজির। এই শরফুদ্দিন, তুমি নাত শোনাবেন আমাকে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার লাগি তো নাত লিখছি, একবার জোরে বলে। হুজুর মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম বলে রাসূলুল্লাহকে নাত শোনাতে আরম্ভ করলেন। যখন রাসূলুল্লাহকে নাত শোনায়, হুজুর বাজদ হালতে চলে এসে নিজের চাদর মুবারকটা শরফুদ্দিন শাহ বুসরির দিকে ছুঁড়ে বলে, এ শরফুদ্দিন শাহ বুসরি, যা, আজকে থেকে আমার চাদর তোর। হুজুর চাদর দিয়ে শরফুদ্দিন শাহ বুসরির হুজুরের উপরে দস্ত মুবারক, হুজুরের হাত মুবারক একটু বুলিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন, লাগিয়ে দিলেন। ঘুম ভেঙে গেল, ফজরের আজান হচ্ছে, উঠে বসে পড়েছে, দাঁড়িয়েছে, দেখে 20 বছরের পা খুরা শরফুদ্দিন শাহ বুসরি নিজের কদমে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলেন মুসলমান। হুজুর নাত ভালোবাসতেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুরকে জঙ্গে মুতায় যাওয়ার আগে বলে, আব্দুল্লাহ বিন রাওয়াহা নাত করো, নাত করো। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নাত করতে করতে হুজুর বললেন, কাফেরদের, তার মাফহুম হচ্ছে এটা যে কাফেরদের মধ্যে এমন কি কোনো বীর নেই নাত করছে। সাহাবাদের দোয়া কি ছিল আমি আপনাদের বলছি, যে কাফেরদের মধ্যে এমন কি কেউ বীর নেই যে আমার ছুরি নিয়ে সে গলাটা কেটে দেবে? কে বলছে? আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, কাফেরদের মধ্যে এমন কি কেউ বীর নেই, এমন কি কেউ শক্তিশালী নেই যে পুরা জোর নিয়েছে আমার গলায় ছুরি চালিয়ে দেবে আর ফিসকিরি দিয়ে খুন বেরোবে, এত খুন বেরোবে, এত খুন বেরোবে, এত খুন বেরোবে যে মাশহুর হয়ে যাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহার এত খুন বেরোবে, মাশহুর হয়ে যাবে। রাস্তার ধারে যেখানে আব্দুল্লাহ বিন রাওয়াহার কবর হবে, আতা জাতা যারা যাতায়াত করবে, আনে জানে वाले लोग ये बोलेंगे कि देखो देखो আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহ के लिए जान दे दिया, আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, শাহাদাতের জাম আল্লাহর জন্য পান করেছে, আল্লাহর জন্য জীবন দান করেছে। জোরে বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, কাফেরদের মধ্যে এমন কি বীর না যে আমার পেটে ছুরি মারবে, পেটে ছুরি মারবে, আমার লারি ভুঁড়ি বাইরে বেরিয়ে যাবে, খুন বেরোবে, খুন, আমি মরে যাব, ওই আঘাত আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহর জন্য আমার জান কুরবান করে দেব। একবার জোরে বলে মুসলমান। সাহাবারা দোয়া চাইতেন হাত তুলে তুলে, আল্লাহ আল্লাহ আমি আপনার লাগি জান দিয়ে দেব। হ্যাঁ, কেউ নেই যে আমাকে কতল করবে আল্লাহর জন্য, কেউ নেই আমাকে মেরে দেবে আল্লাহর জন্য, তাদের দোয়া ছিল। এই জজবা মুসলমান কিসের জোরে? ঈমানের জোরে, ঈমানের জোরে। দিলে একটা জায়গা, দিলে যদি আল্লাহ থাকে তার সব কাজ আল্লাহর জন্য হবে, আর দিলে যদি দুনিয়া থাকে তার সব কাজ দুনিয়ার জন্য হবে। দিলে দুনিয়া, নামাজ ত্যাগ করে দুনিয়ার কাজ করছে, নামাজ ত্যাগ করে জমিতে দুপুর বেলায় আল দিচ্ছে, কষ্ট হয়নি, 12 রাকাত নামাজ পড়া তার কষ্ট মনে হয়। দিলে দুনিয়া, পৌষ মাসের ঠান্ডাতে পুকুরে নেমে জাল দিচ্ছে, কষ্ট হয়নি, কিন্তু ফজর বেলায় 2 রাকাত নামাজ পড়া কষ্ট হয়ে যায়। দিলে দুনিয়া, সাইকেল নিয়ে এই
গম্ভীর গাছি থেকে সবজি নিয়ে কলকাতায় গিয়ে বিক্রি করছে ভোর 3টের সময় নিয়ে যে কষ্ট হয় না, মাঝখানে দাঁড়িয়ে 4 রাকাত নামাজ পড়তে তার কষ্ট হয়ে যায়। কারণ দিলে কি তার মেহনত মুজাহাদ। দেখো মেহনত মুজাহাদা দুনিয়ার জন্য, তুমি দুনিয়াতেই বড় হবে, দুনিয়াতেই হবে, দুনিয়াই শেষ হয়ে যাবে। দিলে যদি আল্লাহ থাকে, দিলে যদি আল্লাহ থাকে, তুমি সাইকেলও চালাবে আল্লাহর জন্য, মালও বিক্রি করবে আল্লাহর জন্য, জালও দেবে আল্লাহর জন্য। তবে কি দুনিয়ার প্রাধান্য পরে হবে, আগে আল্লাহর প্রাধান্য বেশি হবে। তাই আমাদের দিলে আল্লাহ ঢুকাতে হবে, আল্লাহ ঢুকাতে হবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জজবা পয়দা করতে হবে, জিকির আজগার করতে হবে, তওবা করতে হবে, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতে হবে। চিন্তা করে দেখেন না, প্রতিটা মানুষের বাড়িতে কোরআন আছে না নেই বলে? আছে না নেই? কাদের বাড়ি কোরআন আছে হাত তুলে দেখান। আল্লাহর কসম করে হাত তোলেন, কার বাড়িতে কোরআন আছে হাত তুলে দেখান। আপনার সবার বাড়ি কোরআন আছে? হাত নামান। বেশি কিছু বলবো না, শুধু চিন্তা করে দেখেন বাড়িতে সবার কোরআন আছে। আজকে কোরআন পড়েছিলেন? হাত নামান। আমি বলছি না, আমি লজ্জিত করছি না, আমি ভাবাচ্ছি, আমি ভাবাচ্ছি। দুজন হাত তুলে তার মানে কোরআন কেউ পড়ে লজ্জিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি আপনাদের লজ্জিত, আমি আপনাদের থেকে খারাপ। আল্লাহর কসম আমার গুনাহ যদি আপনাদের দেখকে দেয় আমার মুখে থুতু ফেলবেন। আমি জানি আমি বড়, আমি ওটাই বলেছি আমি যোগ্য নয়। দাদা হুজুরের আওলাদ বলে আমাকে তুলে বসিয়েছে, নাহলে কুত্তাও জুনায়েদের কাছে যেত না। আমি চিনি, খবরদার কেউ খারাপ মনে করবে না, আমি ভুল বলছি আপনাদের। আজকে কোরআন পড়েছিলেন ভাবেন, গতকালকে কোরআন পড়েছিলেন ভাবেন, তার আগের দিন, এক সপ্তাহ আগে, 1 মাস আগে, 1.5 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে, 5 মাস আছে, 1 বছর আগে, 5 বছর আগে, কবে কোরআন খুলেছিলেন? এক একটা লোকের দিকে খেয়াল করে নিজে নিজে ভাবেন। দেখেন আল্লাহর কোরআন ঘরে পড়ে আছে, আমরা খুলিনি। এটা সত্য না মিথ্যে বলেন? কেন মুসলমান, কেন আমরা তো মিনিটে মিনিটে মোবাইল খুলি, ঘুম থেকে উঠে মোবাইল খুলি, ঘুমোতে যাওয়ার সময় মোবাইল। আমি নিজেও, জুনায়েদ নিজেও, আমরা সবসময় মোবাইল খুলি, কিন্তু কোরআন আমরা খুলি না। আমরা জমিতে যে কাজ করি, চাষিবাসী মানুষ, দুপুর বেলায় এই চৈত্র মাসে, বৈশাখ মাসে কঠিন রোদ গরম, আমরা জমিতে গিয়ে কাজ করি, হ্যাঁ হাঁপাচ্ছি, কষ্ট হচ্ছে, তাও জমির আল টানছি, কষ্ট করছি। দুপুর বেলা আমরা নামাজ পড়ি না। আমরা রাত্রেবেলায় জেগে জেগে হ্যাঁ বিশ্বকাপ খেলা দেখছি, কিন্তু আমরা রাত্রেবেলায় ঈশান নামাজ পড়ি না। হ্যাঁ মাগরিব বেলায় বসে বসে তাস খেলছি, মেহনত মুজাহাদা করছি, টিভির দোকানে, এই চায়ের দোকানে বসে টিভি দেখি, সব করছি, মাগরিবের নামাজ আমরা পড়ি না। চিন্তা করে দেখেন আল্লাহর কসম, দুনিয়ায় যেসব কাজগুলো করি ওর থেকে আল্লাহর ইবাদত করা অনেক সহজ ব্যাপার। অনেক, একটা আলমারি তৈরি করা সহজ ব্যাপার, এই একটা আলমারি তৈরি করা সহজ না 2 রাকাত নামাজ পড়া সহজ? বলেন না। ও মেহনত করে সারাদিনে একটা আলমারি তৈরি করে ফেলছে, ও মেহনত করে সারাদিনে 10টা কাপড় সেলাই করে ফেলছে, সব মেহনত করছে, কিন্তু আল্লাহর জন্য কোনো মেহনত করছি না। মুসলমান ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। হ্যাঁ পাল্টান, নিজেকে নিজে পরিবর্তন করেন, নিজেকে নিজে বদলান। যদি না বদলান ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। আমি শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। জেনে রেখে দেবেন, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি আসবেন না। আপনার কবরে কি হচ্ছে কেউ ঝুঁকি মেরেও দেখবে না, আমার কবরে কি হচ্ছে কেউ উকি মেরেও দেখবে না। মুসলমান, আমরা মরে গেলে দুনিয়ায় কি হচ্ছে আল্লাহ দেখতে দেবে না একবারের জন্য। 70 বছর ছিলাম একবার উকি মারি, 80 বছর ছিলাম একবার, না না মুসলমান, সব শেষ, সব শেষ হয়ে যাবে। মেহনত মুজাহাদা করেন, আখিরাতের কাজ করেন, নিজের আখিরাত নিজে গুছুন, মেহনত মুজাহাদা করেন। কেউ জিয়ারত করুক না করুক, কেউ দোয়া করুক না করুক, তুমি তোমার কাজ করে যাও, তোমার কবর আল্লাহ জান্নাতের টুকরা করে রেখে দেবে। হ্যাঁ মুসলমান মেহনত করেন, আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো, এই জাজবা তৈরি করেন, জিকিরে হুসাইন করেন, বেশি বেশি করে হুসাইন হুজুরের কথা আলোচনা করেন। যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে তাদের দিকে খেয়াল করেন, নিজের দিলে আল্লাহ রাসূলের মহব্বত পয়দা করেন, আল্লাহর ভালোবাসা পয়দা করেন, বেশি বেশি করে দরুদ পড়েন, হুজুরের সুন্নত অনুযায়ী চলাফেরা করেন, মুসলমানের ফিকির করেন, মুসলমানদের চিন্তা করেন, আল্লাহর আসমান নিয়ে, জমিন নিয়ে, আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করেন। কিভাবে দেখেন না একই জমিতে এখানে আম গাছ, এখানে জাম গাছ, এখানে কাঁঠাল, এখানে কিভাবে এরকম তৈরি হচ্ছে, আসমান থেকে পানি করে, নানা রকমের মেহনত মুজাহাদা করলে আপনার আল্লাহর দিকে মন চলে আসবে। আল্লাহর দিকে মন চলে এলে আপনি আল্লাহর জন্য জীবন দিতে পারবেন। যে বান্দা আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে, আল্লাহর কসম সে আল্লাহর জন্য সবকিছুই কুরবান করে দেবে।
আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার এই জাযবা পয়দা করে দেন সকল আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সবাই মিলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা নজর আমরা গুনাহগাররা পৌঁছে দিই। ইয়া নবী আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে সালামের নজরানা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন সকল আল্লাহুম্মা আমিন। ফিকির না করলে কিছুই পাবেন না। এই চাঁদা তুলতে হবে নাকি? খাতা ফাতা নিয়ে যান, ইমাম সাহেবের সামনে চাঁদা তুলতে হবে। আমরা চিন্তা করি না, চিন্তা করি না। ফটো তোলেন নে, এ ছেলে পেছন থেকে। এখন মোবাইল উপর দিয়ে করছি তো, এরপরে মোবাইলটা পুরো তুলেই দেবো। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ইজ্জত মানে আল্লাহ বেইজ্জত। এই মোবাইলে যে আমার ওয়াজ চলে গেল, আমার প্রচার হয়ে যাবে, ইজ্জত বাড়বে, এতে কিচ্ছু নেই। ওতে ইজ্জত নেই। ইজ্জত ইসলামে। আমি যদি আল্লাহকে ধরে রাখি, পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ আমার পা ধরে যদি টানে না, নামাতে পারবে না, কারণ আমার আল্লাহ আমাকে উঁচু করবে। জোরে জোরে কথা বুঝছে? কথা বুঝছে? এখন কথা হচ্ছে এগুলো সব এখন আম হয়ে গেছে, কিন্তু আসল হাকিকাতে যদি দেখেন, চলবে না, গুনাহ হয়ে যাবে। একদল বলেছে যে এখন জরুরাতান চলবে, হেন তেন, কিন্তু আমার অনেক বেশিরভাগ উলামা হাজরা বলে না, কেন যেটা শরীয়তে আল্লাহ হারাম করে দিয়েছে। মদ কি হারাম, হারাম হারাম। ফটো তাসবির হারাম। কোনটা? আগে তো ক্যামেরা ছিল না, আগে আঁকা হতো, পুরো সেম সেম মুখ চেহারা এঁকে দিত। এখনো আমি পৃথিবীর বহু দেশে গেছি, তো ওই ব্যাংকক বলে একটা সিটি আছে, থাইল্যান্ডের ক্যাপিটাল, ওখানে দেখেছি। তারপরে কুয়ালালামপুর মালয়েশিয়ার ক্যাপিটালে দেখেছি, জাকার্তা ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ায় দেখেছি। ওখানে সব আর্টিস্টরা বসে থাকে, চেয়ার লাগানো থাকে, আর্টিস্ট বসে থাকে, তাদের হাতে পেন থাকে। আমিও দিনে দিনে দেখেছি যে কি করছে। একজন এসে বসে পড়লো, যেভাবে বসলো এইভাবে বসলো, ঠিক পুরা সেম হাতে করে পেন্সিল দিয়ে ওইরকম এঁকে দিল। আগে এরকম সব ছিল। এটা এটা আল্লাহর লানত। যারা তাসবির, যারা আঁকে তাসবির করে, ছবি প্রস্তুত যারা করে, ছবি প্রস্তুত যারা, তাদের উপরে তাদের লানাতুল্লাহি আলাইকুম, তাদের উপর আল্লাহর লানত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বেঁচে চলার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ আমাদের সকল কবুল করেন। হ্যাঁ, মিথ্যে কথা বললে, আমি সত্য কথা বলছি কি মিথ্যে কথা বলছি আল্লাহ জানে না, জানে না বলে। আমার কাছে মোবাইল আছে ফটো উঠার, হ্যাঁ, হয়তো ঝোঁকে ঝোঁকে আমিও টিপে দিলাম একবার, কিন্তু আল্লাহর কসম আমার ভয় লেগে যায়, ডিলেটও করি। কথা বুঝছে? কথা বুঝছে? আমাদের, আমি যদি নিজের ফটো তুলি আমার কাছে রইল, আমার আয়ত্তে, আর যদি এতে দিয়ে দিই, তো গোটা পৃথিবীর মানুষের কাছে চলে গেল। কথা ঠিক না ভুল বল? হ্যাঁ, গোটা পৃথিবীর মানুষের কাছে চলে গেল, তো গুলমাল হয়ে গেল। আমি মরে গেলে তো দেখতে পাওয়া যাবে। আমার কালিমুল্লাহ শাহজাহান দুনিয়া থেকে চলে গেছেন, কেউ দেখতে পেয়েছেন? একটা ছবি আছে, দেখতে পান কেউ? আমার দাদুজান দেখতে পেয়েছেন, কিন্তু আরো আরো অন্য হুজুররা দুনিয়া থেকে গেছেন, দেখতে পাওয়া যাচ্ছে। কথা বুঝছে? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমারও ফটো অনেক ছড়িয়ে গেছে, বেশি না, 2-5 রকমের ফটো, ওইটাই ঘুরিয়ে ঘাড়িয়ে এদিক ওদিক রং ফং করে দিচ্ছে পোস্টার। চেষ্টা করি, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আমরা সবাই রাসূলুল্লাহকে সালাম দেব। আমাদের ফিকির করতে হবে, এইটা চিন্তা করে দেখেন, দেখেন সবাই মিলে 60, 70, 50 সব যে তার বয়সে দাঁড়িয়ে আছেন, তো আপনারা চিন্তা করে দেখেন তো, আপনি আপনার জীবনে ইমাম সাহেব সালাম দিয়েছে, তিনার সাথে নয়। মাওলানা সাহেব, ইমাম সাহেব সালাম দিয়েছে, তিনার সাথে নয়। জুনায়েদ সালাম, আমার ভাই সালাম, বাপ চাচা সালাম, আলেম ওলামা এসে সালাম দিয়েছে, তার সাথে নয়। আপনি আপনার নবীকে একা কোনদিন সালাম দিয়েছেন? একটু ভেবে দেখেন। আমি বলছি বলে না, জলসা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি তাকবীর দিলাম, আল্লাহ আল্লাহ করে বললেন, আপনি বললেন
কথা ঠিক না? বল, আমার সাথে নয়, আপনি একা আপনার ঘরে দাঁড়িয়ে নবীকে সালাম বলার দরকার নেই। ভাবেন, যদি বলেন না তাই তো আমি নিজের ইচ্ছাই তো ঘরে একবারও সালাম দিইনি নবীকে, যদি বলেন